হ্যালো ভিউয়ার্স, ব্যাংক অ্যান্ড পিএসসি প্রিভিয়াস ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2012 সালের এমসিকিউ প্রশ্নের গণিত অংশের পার্ট 3 এর সমাধান করব। প্রশ্ন শুরু হচ্ছে 51 নম্বর দিয়ে। প্রশ্নটি ছিল, এ ক্লোজড রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক কন্টেইনস এ সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার। When the tank is placed on its 3 feet by 4 feet side, the height of the water tank is 5 feet. When the tank is placed on another side of dimension 4 feet by 5 feet, what is the height in feet of the surface of the water above the ground? এখানে এই রেক্টেঙ্গুলার যে ট্যাঙ্ক তার ডাইমেনশন দেওয়া আছে 3x4x5, কিন্তু অন্য যে ট্যাঙ্কটা বলা আছে তার কিন্তু দুই সাইডের পরিমাপ দেওয়া আছে, অর্থাৎ অন সাইড বা টু সাইড 3x4, এই আছে 5 ফিট উচ্চতা। এখানে টু সাইড 4x5, কিন্তু অন্য সাইডের উচ্চতা দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। যেহেতু এই ট্যাঙ্কটি এই ট্যাঙ্কের ভিতর দিতে হবে, তাহলে হাইট হবে, অর্থাৎ এখানে ট্যাঙ্কটির আয়তন কিন্তু সমান। তো এখানে হাইট বের করতে গেলে হাইট হবে এই যে 3x4x5 আর 4x5, এখানে এসে নিচে এসে গুণ হবে, থাকবে 3 ফিট, অর্থাৎ হাইট 3 ফিট। এই প্রশ্নের উত্তর। 52 নম্বর প্রশ্নে আছে, at a party everyone shook hands with everybody else. There were 66 handshakes. How many people were there in the party? অর্থাৎ একটি পার্টিতে মোট যত লোক আছে তারা যদি একে অন্যের সাথে হ্যান্ডশেক করে তাহলে 66টা হ্যান্ডশেক হয়। তাহলে কতজন সেখানে পিপল ছিল? তো এখানে আমরা যদি পিপল এর সংখ্যা n+1 ধরি, তাহলে ওই হ্যান্ডশেক করার যে নিয়ম হবে সেটা হচ্ছে n × n+1/2, এবং এই টোটাল হ্যান্ডশেকের পরিমাণ 66। এখান থেকে যদি আমরা n এর মান বের করি, তো এখানে n এর মান আসলে আমরা ডিটেলস করি, n মানে n² প্লাস n = 2, এই পাশে এসে গুণ হয়ে 132 হয়। এখানে যদি প্লাস n মাইনাস, এখানে মিডিল টার্ম করলে আপনারা পেয়ে যাবেন n+12 × n-11 = 0। যেহেতু 12 এর মান মাইনাস হয়ে যায়, মাইনাস মান গ্রহণযোগ্য নয়, তাই n এর মান 11 হবে। অর্থাৎ এখানে ওই পার্টির লোক সংখ্যা ছিল, টোটাল পিপল হবে, যেহেতু ধরেছিলাম n+1, তার মানে 11 + 1 = 12, তাহলে 12 জন পিপল ছিল, এবং তারা একে অন্যের সাথে হ্যান্ডশেক করলে মোট 66টা হ্যান্ডশেক হয়। এই 12 হচ্ছে এই প্রশ্নের আনসার। 53 নম্বর প্রশ্নে আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নাম্বারস ক্যান বি রিমুভ ফ্রম দ্য সেট s = 0, 2, 4, 5, 9 without changing the average of the sentence, the elements of the set s. সেট s কে মানে এই সেট s থেকে কাকে বাদ দিলেও এভারেজ একই থাকবে। তো এখানে যেহেতু s এর এভারেজ, আমরা যদি এইগুলো যোগ করি 2, 0 + 2 + 4 + 5 + 9, আর মোট আছে মোট 5টি, তাহলে এখানে 20/5 = 4, এভারেজ 4। এখানে একটা নিয়ম আছে, গড় যে সংখ্যাটি হবে সেই সংখ্যাকে বাদ দিলেও কিন্তু গড় 4ই থাকবে। এখানে যেহেতু গড় 4, তো এখান থেকে আমরা যদি 4 বাদ দিই তাও কিন্তু গড় 4ই থাকবে, তাই এই প্রশ্নের উত্তর কিন্তু 4 হবে। যদি আপনারা বিশ্বাস না করলে দেখেন, যদি 4 বাদ দেওয়া হয় তাহলে এখান থেকে 2 আর
5 2 7, 7 আর 9 16, আর 4 বাদ দিলে 1 2 3 4 4টি সংখ্যা থাকে, 4 গড় কিন্তু 4ই হয়, অর্থাৎ 4 হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 4 বাদ দিতে হবে। 54 নম্বর প্রশ্নে আছে এ ম্যান এট 100 bananas in 5 days, is eating 6 more than the previous day, how many bananas did he eat on the first day? ধরি অর্থাৎ একজন ব্যক্তি 5 দিনে মোট 100টা কলা যদি খায় এবং প্রতিদিন যদি আগের দিনের থেকে 6টা বেশি কলা খায়, তাহলে সে প্রথম দিন কয়টা কলা খেয়েছিল। ধরি সে ফার্স্ট ডেতে এক্সটি কলা খেয়েছিল, তাহলে সে মোট যদি 5টি কলা খায়, তাহলে 5 দিন কলা খায়, তা প্রথম দিনে এক্সটি খাবে, দ্বিতীয় দিনে এসে তার থেকে 6টা বেশি, তৃতীয় দিনে এসে দ্বিতীয় দিনের থেকে 6টা বেশি মানে 12, চতুর্থ দিনে এসে 12টার থেকে 6টা বেশি মানে 18, আর এই যে পঞ্চম দিনে এসে 18 যোগ 6 মানে 24। মোট এতগুলো কলা সে খেয়েছে, যার সংখ্যা 100। তো এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মান পাওয়া যাবে 8, অর্থাৎ 8 হচ্ছে এই প্রশ্নের উত্তর। 55 নম্বর প্রশ্নে আছে ট্রেন এক্স লিভস ঢাকা at 10 am and travels east at a constant speed of x miles per hour. If another train y leaves Dhaka at 11:30 am and travels east along the same tracks at speed 4x/3, then at what time will train y catch train x? অর্থাৎ ঢাকা থেকে এক্স নামক একটি ট্রেন যদি সকাল 10টার সময় এক্স কিলোমিটার গতিতে পূর্ব দিক থেকে যাত্রা শুরু করে, আবার ওয়াই নামের অন্য ট্রেন 11:30টার সময় ওই পূর্ব দিকে ঘন্টায় 4x/3 কিলোমিটার বেগে রওনা দিলে ওয়াই ট্রেন কয়টার সময় এক্স ট্রেনটিকে ধরে ফেলবে। যেহেতু এটা এমসিকিউ সমাধান, তাই আমরা একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে টাইম সমান ফার্স্ট ট্রেনের গতিবেগ গুণ আর টাইম ডিফারেন্ট বাই ফার্স্ট ট্রেনের গতিবেগ মাইনাস প্রথম জনের গতিবেগ, বা এখানে এস আছে দ্বিতীয় জনের গতিবেগ। তো এখান থেকে যদি আমরা মান বসাই, প্রথম জনের গতিবেগ এক্স এবং টাইম ডিফারেন্স হচ্ছে 11:30 থেকে 10টা বিয়োগ করতে হবে, আর এই যে দুইজনের গতিবেগ অর্থাৎ দ্বিতীয় জনের গতিবেগ, সেকেন্ড জনের গতিবেগ ছিল এটা, আর প্রথম জনের গতিবেগ এক্স। তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 4.5 আওয়ার মানে 5 ঘন্টা 30 মিনিট। সেই ক্ষেত্রে ওয়াই ট্রেন এক্স ট্রেনকে ধরতে গেলে সে 11:30 যাত্রা শুরু করছিল এবং তার 4 ঘন্টা 30 মিনিট যদি মোট লাগে, তাহলে সে ধরতে তার সময় লাগবে এখানে 4 PM, অর্থাৎ 4 PM হচ্ছে এই প্রশ্নের উত্তর। 56 নম্বর প্রশ্নে আছে ব্যাংক এক্স পেজ এ সিম্পল ইন্টারেস্ট অফ টাকা 80 on the principal of টাকা 1000 annually. Bank Y pays a simple interest of টাকা 140 on a principal of টাকা 1000 annually. What is the ratio of the interest rates of Bank Y X to Bank Y? এখানে x is to y এর অনুপাত কত? x এর অনুপাত হচ্ছে বার্ষিক 80 টাকা, অর্থাৎ 80% মানে 80/100, আর 140% 140/100, অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে 8:14, অর্থাৎ 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে 4:7, অর্থাৎ 4:7 এই প্রশ্নের উত্তর। In a country 60% of the male citizens and 70% of the female citizens are eligible to vote. 60% of the male citizen eligible to voted and 60% of the female citizen eligible to voted. What fraction of the citizens voted during the election? এখানে কিন্তু
টোটাল আগে যে ভোটগুলো হয়েছিল টোটাল ভোটেড, এখন বলছে 60% অফ দ্য মেল সিটিজেন, অর্থাৎ নাগরিকদের মধ্যে 60% পুরুষ ভোট দিয়েছে, আর মহিলাদের 70% ভোট দিয়েছে। আবার বলছে 70% অফ দ্য মেল, 70% অফ দ্য মেল মানে 70 অফ 60 ইটস এ মেল, আর ফিমেল আছে 60% অফ 70। তো এইখানে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 42, এখানেও কিন্তু 42 আসছে, তাহলে টোটাল যে ভোট পড়েছে ছিল 84। এখন ফ্র্যাকশানটা কি হবে? ফ্র্যাকশান হবে যে টোটাল ভোট এতগুলো পড়েছে আর টোটাল ভোটার আছে 200, অর্থাৎ কাটাকাটি করলে 21/50। এটাই এই প্রশ্নের উত্তর। 58 নম্বর প্রশ্ন আছে, দি সাম অফ টু নাম্বারস ইজ 5 and their product is 4, then what is the difference between the numbers? এখানে সংখ্যা দুইটা যদি x এবং y ধরা হয়, তাহলে প্রশ্নমতে বলছে তাদের যোগফল x প্লাস ওয়াই সমান 4 আর গুণফল 4, তাহলে তাদের বিয়োগফল কত? যেহেতু গুণফল 4, তাহলে x ইন্টু ওয়াই সমান 4, x এবং y যদি 4 হয়, তাহলে আমরা এই যে x এর মান যদি 1 ধরি এবং y এর মান 4 ধরি, তাহলে দেখুন 4ই হচ্ছে। তাহলে আমরা ধরতে পারি x এর মান 1, y এর মান 4, তাহলে তাদের বিয়োগফল কত হবে? 4 - 1 সমান 3, অর্থাৎ 3 এই প্রশ্নের উত্তর। 59 নম্বর প্রশ্নে আছে, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজ বাই 25%, বাই হোয়াট পার্সেন্ট শুড দ্য ওয়েট be decreased so that the area of the rectangle remained unchanged? অর্থাৎ একটি আয়তাকার ক্ষেত্রের যদি দৈর্ঘ্য 25% বৃদ্ধি পায়, তাহলে যদি প্রস্থ কতটুকু হ্রাস করলে ওই যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তো এই ধরনের অঙ্কে আমরা শর্টকাট অ্যাপ্লাই করব। এখানে দেখেন শর্টকাট হচ্ছে, একটা যদি 25% হয়, এটা 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে অপরটা হবে 20% ডিক্রিজড হবে। যেহেতু কোশ্চেনে 25% দেওয়া আছে, তাই 20% ডিক্রিজড হবে। এটাই এই প্রশ্নের অ্যান্সার। 60 নম্বর প্রশ্নে আছে, রবি টেক্স 3 minutes to inspect a car and Shaki takes 4 minutes to inspect a car. If they both start inspecting different cars at 8:30 am, what would be the ratio of the number of cars inspected by Robi and Shashi by 8:54 am on the same day? তো এখানে যে টাইম ডিফারেন্স, এটা কিন্তু 8:54 থেকে 8:30 বিয়োগ করলে থাকে 24 মিনিট। আর তাহলে এখানে কিন্তু রবি ইস্টু শশী কত হবে? 24/3 ইস্টু 24/4। যেহেতু রবি 3 মিনিট এবং শাশি 4 মিনিট ইন্সপেক্ট করেছে, তো এখানে ভাগ করলে পাওয়া যাবে 8:6। সরি, এখানে আমরা লিখতে পারি 2 দিয়ে ভাগ করলে এখানে আসে 4:3, অর্থাৎ 4:3 এই প্রশ্নের অ্যান্সার। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।